রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন। সাতক্ষীরার আশাশুনি উপজেলার সেতুরপুর এলাকায় মুরগির ফার্ম কর্মী রাফাত হোসেন 18 এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবার, স্বজন ও এলাকাবাসী। বুধবার 24 জুন দুপুর 12টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে নিহত রাফাতের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা রাফাতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আমরা সাতক্ষীরা প্রেস ক্লাবে এই জন্য আসছি যে আমাদের সন্তান খুব অল্প বয়সী এবং একজন কিশোর ছেলে দৈনিক আক্তার হোসেন নামের একজন খামার ব্যবসায়ী, মুরগির পোল্ট্রি ব্যবসায়ী, তার খামারে কাজ করত। বিগত 14 তারিখে আমরা খবর পেয়েছি যে রাফাতকে হত্যা করা হয়েছে এবং আমরা যে দেখছি যে রাফাতের গলায় রশি দিয়ে তাকে ঝুলে রাখা হয়েছিল। তার গায়ে অসংখ্য চিহ্ন ছিল, তার বুকে, পিঠে এবং পায়ের রক্তাক্ত ব্লিডিং ছিল। আমরা এমন অবস্থা দেখছি, আমরা দেখেন, আমাদের সাংবাদিক ভাইদের উদ্দেশ্য করে বলবো, আপনারা যেগুলো সত্য এগুলো উন্মোচন আপনাদের লেখনের মাধ্যমে দেখবেন। আমরা জানতে পেরেছি সেই ময়নাতদন্তের রিপোর্টে তারা বিভিন্ন মেকানিজম করে, বিভিন্ন নেতা কর্মীর মাধ্যমে টাকা পয়সা অর্থের বিনিময়ে এটা আছে, তারা এই রিপোর্ট ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা তার প্রতিবাদ করছি। স্বজন যদি রাফাতের সঠিক বিচার না পায়, এরপরে আমরা মাননীয় ডিসি অফিসের সামনে মানববন্ধন করব। ছেলে আক্তারের খামারে একটু পোল্ট্রির খামারে অর্থাৎ আক্তার হচ্ছে এখানে ভালোই যত্ন করতো। আক্তারের ছেলে গাছা খাইতো, আক্তারের ছেলে অর্থাৎ টাকা পয়সা চাইতো ওর কাছে, না দিলি মারা ধরা করতো। অথচ তো আমার সাথে বলতো না, সাইটি মানুষের সাথে বলতো, আমি জানতে পারতাম না। সেখানে না জানার পরে ভালো মুখ দিয়ে ওর সেখানে টাকা পয়সা চাপি গেল, এটা দেয়নি। তারই পরে মারা ধরা করি, অত রক্ত 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 পায়টা হাতে হাতে রক্ত ছিল, বুকি দাগ ছিল, পায়ে ছিল দাগ ছিল, পিঠে দাগ ছিল। সেখানে ওর কাছে টাকা পাবো 3 মাসের বেতন আর বছরই 10,000 টাকা। আপনার দাবিটা কি এখন? আমার দাবিটা কি, আমি রিপোর্টটা ভালো চাই, আমার ছেলেরা সঠিকটা বিচার চাই। আশাশুনি আক্তার ও আমার ভাই রাফাতকে মেরে ফেলেছে, আমরা ওর সঠিক বিচার চাই, ওর সঠিক বিচার চাই। আক্তার ও ছেলে আমার ভাই রাফাত ওর মেরে ফেলেছে, নৃশংসভাবে মেরে ফেলেছে। আজকে 14 তারিখে ঘটনা, আজকে 23 তারিখ, প্রায় 10 দিনের ভিতরে আমরা থানায়, আমাদের মামলা নেয়নি, থানায় গেছি। থানায় যাওয়ার পরে ওসি সাহেব বলেছে ময়না তদন্তের রিপোর্ট ছাড়া আমার পুলিশ বাইরে যাবে না, আমার পুলিশ আসামি ধরবে না। তারপরে আমরা ময়না তদন্তের জন্য অপেক্ষায় আছি। আমরা আজকে শুনতে পেলাম যে ময়না তদন্ত তাদের পক্ষে তারা টাকা পয়সা দিয়েছে এবং তারা হুমকি দিচ্ছে যে আমরা ময়না তদন্তের রিপোর্ট খেয়ে ফেলাইছি। এখন আমরা আমাদের কর্তব্য হিসাবে আমরা আইসি, আমাদের মাধ্যমে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করেছি। এটাও যদি না হয় তাহলে আমরা ডিসি অফিস ঘেরাও করবো এবং পরবর্তী পদক্ষেপ আমরা কোর্টে কেস করব এবং যারা সংশ্লিষ্ট এই রিপোর্টের সাথে জড়িত আছে আমরা তাদের বিরুদ্ধেই কেস করবো এবং থানা ওসি সহ আমরা যারা যারা আমাদের বিপক্ষে গেছে, যারা যারা আমাদের সহযোগিতা করেনি, এই অসহায় দরিদ্র মানুষটি, তাদের বিপক্ষে আমরা অবস্থান নেব এবং আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা লড়বো যথাযথভাবে। আবু জাফর, সাতক্ষীরা।